হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল জয়িতার লাইফস্টাইলে তোমাদের আরও একবার স্বাগত। তো আজকের ব্লগটা হতে চলেছে একদম নতুন রকম একটা ব্লগ। কারণ হচ্ছে এত সকালবেলায়, মানে এখন বাজে হচ্ছে 6:30। তো এত সকালবেলায় আমি সেজেগুজে কোথায় যাচ্ছি বলো তো? আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে দীঘা। তো দীঘার পুরো ব্লগটা দেখার জন্য অবশ্যই কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এই দেখো, আমার মাও সেজেগুজে চলে এসেছে। আর আমাদের ট্রেনটা না অনেক লেট করেছে, মানে আমরা তাম্রলিপ্ত করে যাব। তো ট্রেনটা আসার কথা ছিল হচ্ছে মানে হাওড়া থেকে ছাড়ার কথা ছিল হচ্ছে 6:50, কিন্তু ট্রেনটা বাই চান্সলি ছাড়বে 9:30। তো সেই জন্য না হলে আমাদের আরও সকাল সকাল বেরিয়ে যেতে হতো, মানে 4টে এরকম সময় বাড়ি থেকে বেরোবো ভেবেছিলাম, কিন্তু সেই জায়গায় ওই 6:45 এরকম সময় বেরোচ্ছি। কারণ ট্রেনটা যেহেতু লেট করেছে, তো 3 ঘন্টা তো বসে থেকে কোনো লাভ নেই। তো সেহেতু তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। এখন আমরা এখানে হাওড়াতে হাওড়াতে একটু বসে আছি, ট্রেনের জন্য ওয়েট করি। মাসিরা এখনো আসেনি, মাসিরা আসে, তো মাসিদের জন্য ওয়েট করছি। সবাই একসাথে এলে তারপরে আমরা ট্রেনে উঠবো, মানে ট্রেন দিলে আর কি, তারপর ট্রেনে উঠবো। এখানে আমরা সবাই এখন ট্রেনের জন্য বসে ওয়েট করছি। এই যে আমার মা, মাসিমণি, দিদি, সেজো মাসি, আর এই যে আমাদের ট্যুর ম্যানেজার, এই যে মশাই, আমার বাবা, সবাই মিলে এই যে দাঁড়িয়ে আমরা এখন ওয়েট করছি। আমাদের ট্রেন আজকে এত পরিমাণে ঝুলিয়েছে আমাদেরকে, মানে যেখানে 6:30 না 6:50 ছাড়ার কথা, তো সেখানে প্রথমে বলেছিল 9:30, তো এখন বলছে 11:30টায় ছাড়বে। মানে বুঝতে পারছি আমাদের কী পরিমাণে ট্রেনটা ঝুলিয়েছে। তো চলো আগে ট্রেনে উঠি, তারপরে আগে ভিডিওটা তো দেখতেই পাই। এই ট্রেনে উঠলাম, এই যে আমাদের ট্রেন আমাদের এত পরিমাণে ভুগিয়েছে যে কি বলবো। যেখানে 6:45 ট্রেন ছাড়ার কথা ছিল, সেখানে ট্রেন ছেড়েছে হচ্ছে তোমার 1টার সময়। আর সেই জন্য এত খিদে পেয়ে গেছিলো যে কি বলবো, সেই জন্য ট্রেনের মধ্যে চলে এসেছিলো আমাদের চাউমিন। আমরা বসে বসে চাউমিন খেতে খেতে ট্রেনের যাত্রাটাকে উপভোগ করছিলাম। এই যে এখন আমরা দীঘা স্টেশনে নেমে পড়েছি, আর নেমে এখন আমরা হাঁটছি। যেখানে ট্রেন 10টায় ঢোকার কথা ছিল, সেখানে 5টায় ঢুকেছে। মানে কতক্ষণ লেট ভাবো একবার তোমরা। এখন আমরা টোটোতে উঠে পড়েছি, আর টোটো করে এখন মানে আমাদের হোটেল আছে করেছে ওল্ড দীঘাতে। এখন আমরা ওল্ড দীঘাতে যাচ্ছি, আর চোখ মুখের অবস্থাটা পুরো খারাপ হয়ে গেছে। দেখো এই যে পুরীর মতন দীঘাতে যে নতুন মন্দিরটা হচ্ছে, সেটা এখনো পুরো কমপ্লিট হয়নি। আমরা এখন টোটো করে চলেছি হচ্ছে তোমার দীঘা স্টেশন থেকে, মানে হচ্ছে তোমার নিউ দীঘা থেকে ওল্ড দীঘার উদ্দেশ্যে। কারণ ওল্ড দীঘাতেই আমাদের হোটেলটা ছিল। আর ফাইনালি যে আমরা দীঘা স্টেশনে নামতে পেরেছি, এটাই আমাদের কাছে বড় ব্যাপার। কারণ ট্রেন যা ঝুলিয়েছে, প্রথমে ভেবেছিলাম মনে হয় আজকে আমাদের যাওয়াটাই হবে না, ফাইনালি যে যেতে পেরেছি সেটাই অনেক বড়। আর এই যে আমাদের হোটেল অপর্ণা গেস্ট হাউস,
হোটেলটা এক কথায় জাস্ট অসাধারণ ছিল। অবশ্যই আমি হোটেলের চারপাশটা ঘুরিয়ে তোমাদের দেখাবো, কিন্তু তার আগে প্রচুর খিদে পেয়ে গেছে। আমরা একটুখানি এখন ভেতরে ঢুকে ড্রেস চেঞ্জ করে আগে আমরা যাব হচ্ছে খেতে, কারণ সারা দিনে মানে এখন বাজে হচ্ছে 5:30টার সময় আমরা পৌঁছেছি, আর এত খিদে পেয়ে গেছে সারা দুপুর তোমার মানে ওই টুকটাক ট্রেনে খেয়ে কাটাতে হয়েছে। তাই এখন আমরা যাবো হচ্ছে সোজা খেতে। 6টা বেজে গেছে আর এখন আমরা এখানে দুপুরের লাঞ্চ করছি, যেহেতু ট্রেন লেট ছিল সেহেতু আমাদের খেতেও লেট হয়ে গেছে। আমরা এখন লাঞ্চ করছি। ফার্স্ট ফ্লোর, এখানে আমরা আছি। এই একটা রুম নেওয়া হয়েছে, তারপরে হচ্ছে এই একটা রুম নেওয়া হয়েছে, আর এই একটা রুম নেওয়া হয়েছে। এখানে লিফটেরও সব রকমের ব্যবস্থা আছে। আর এইটা হচ্ছে আমাদের রুম। তো চলো এবার দেখাই রুমটা তোমাদের। দেখো ফার্স্টে ঢুকতে এখানে আছে কিচেন, এখানে হচ্ছে তোমার ডাইনিং, চেয়ার, টেবিল, বেসিন আছে। এইটা হচ্ছে টয়লেট আর এটা হচ্ছে বেডরুম। এখানে টিভি আছে, তারপর এই যে ড্রেসিং টেবিল, এই যে ওয়ার্ড্রপ, দেখো নিচে ওয়ার্ড্রপ আছে। আর এই যে বিছানাটা দেখিয়ে দিই একবার তোমাদের, এই যে বিছানা। আর ওই যে ডোরটা দেখছো ওটা হচ্ছে ব্যালকনি। এখান থেকে বাইরেটা এরকমভাবে দেখা যাবে, বাইরের ভিউটা। কাছেই একদম পুরো মার্কেট, মানে এখান থেকে তোমার ওল্ড দীঘা বেশিটা দূর নয়, মানে আমাদের এখান থেকে বেরোলে এই যে এই রাস্তাটা ধরে গেলে একটুখানি একদম মানে সব কিছু কাছাকাছি একদম, খুব ভালো। আর গাড়ি দেখো এখানে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। এখন দেখো আমার মুখ চোখের অবস্থা পুরো খারাপ। তো এখন আমরা একটু ফ্রেশ হয়ে তারপরে সমুদ্রের পাড়ে যাব আর কি। তো এখন আমরা ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে একেবারে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন রেডি হয়ে গেছি আর এখন আমরা যাব হচ্ছে সমুদ্রের পাড়ে। তো ওখানে বসে একটুখানি আড্ডা মারবো আর কি। তো চলো এখন যাওয়া যাক। আর কেমন লাগছে আমাকে বলো। আর এই দেখো আমার মা। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো এখন যাই আমরা সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে এসেছি, তো দীঘার সমুদ্রের ঢেউ কেমন লাগছে তোমাদের বলো। আমার সাথে সাথে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও একটু দেখার সুযোগ করে দিলাম। পুরী আর দীঘা এই দুটো জায়গার একটা স্পেশাল জিনিস কি বলো তো, সমুদ্রের পাড়ে বসেই না তোমার সন্ধেটা অনায়াসে কেটে যাবে। তো আমাদেরও ঠিক সেম হয়েছিল প্রথম দিন আমাদের সমুদ্রের পাড়ে বসেই যে কীভাবে সন্ধেটা অনায়াসে কেটে গিয়েছিল আমরা বুঝতেই পারিনি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আর খুব তাড়াতাড়ি এর নেক্সট পার্ট আসছে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই।